তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দৌলতগঞ্জ গাজীমুরা কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, এখানে তাফসীর করতে এখনই আসবেন আল্লাহ রাসূলের বংশধর সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ। আরও উপস্থিত আছেন আপনাদের এই এলাকার সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাফিজ মুস্তফা রিজা আহমদ, অন্যান্য ওলামায়ে কেরাম, মাদ্রাসার প্রিন্সিপাল বৃন্দ, ভাইস প্রিন্সিপাল বৃন্দ এবং আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আপনাদের এখানে এসে খুবই আনন্দিত এবং খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আপনাদের এই দ্বীনি প্রতিষ্ঠানের যে ভূমিকা, এখানকার যে অবকাঠামো, যোগ্য প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীতে ভরপুর এই প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। এবং বেমানান কিছু আমার চোখে পড়েনি, বুঝাই যায় যে এখানের মানুষের মধ্যে একটা ইসলামী জজবা আছে। আপনারা দ্বীনকে ভালোবাসেন, দ্বীনি প্রতিষ্ঠানকে ভালোবাসেন, এগুলো আমাকে আরো অনুপ্রাণিত করেছে। তো যাই হোক, প্রিয় ভাই সব, এখানে অনেকে তাফসীর করেছেন, এই শাইখও তাফসীর করতেছিলেন, দেখা গেল যে মূল কিতাব থেকে তাফসীর করতেছে, কোনো ভেজাল কথা নাই, এখানে সব সলিড কথা, আলহামদুলিল্লাহ। এবং আমি 3:30টার দিকে এসেছি, তারপর থেকে যাদের সাথে পরিচিত হচ্ছি, তার মানে আলেমদের ঢল নেমেছে এখানে, সব যোগ্য আলেম, আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলি আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা যেখানে এরকম পরিবেশ পাই সেখানেই দৌড়িয়ে যাই। এবং আমি যে ঢাকা থেকে আসছি, আমার যাইতে হয়তো 4-5 ঘন্টা লাগবে, কষ্ট হবে, কিন্তু আমার মনে তো সান্ত্বনা যে আমি এরকম একটা দ্বীনি পরিবেশে আসলাম, আপনাদেরকে দেখলাম, আপনাদের সাথে কথা হলো, এগুলি আমাদের প্রশান্তির জায়গা। এবং আমরা কিছু লোক আছি, আলহামদুলিল্লাহ, আমাদের দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া নাই। আমরা আল্লাহর জন্য কাজ করি, আল্লাহকে খুশি করার জন্য কাজ করি, এবং আপনাদের দোয়া চাই আমরা এই ব্যাপারে, যাতে করে জীবনে যতদিন বেঁচে আছি দ্বীনের জন্যে, দ্বীনি শিক্ষার জন্যে, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারি। এ দোয়া আপনাদের কাছে চাই। তো প্রিয় ভাই সব, আমাদের দেশে তো সারা বছরই ওয়াজ মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়, বিশেষ করে শীতকালে আমাদের দেশে বেশি হয়। এটা আমাদের সংস্কৃতির সাথে, ঐতিহ্যের সাথে মিশে আছে। কিন্তু শুধু শুনবো না, আমরা কি করব? আমরা এটাকে পালন করব এবং আমল করব। এবং আমাদের অনেক মা বোন এখানে আসতে পারে না, আমরা এটা বাসায় নিয়ে যাব, তাদের সাথে শেয়ার করব। এবং একটা দ্বীনি শিক্ষা যদি শুধু আপনি শিখেন, পরিবার যদি না শিখে, তাহলে এটা কিন্তু সফল হয় না। আমি 3 বছর আগে হজে গিয়েছিলাম আমার ওয়াইফকে সহ। তখন আমি এবং আমার ওয়াইফ মনে হচ্ছিল যে বলা বলি করতেছিলাম, আমাদের সন্তানদেরকে নিয়ে আসলে মনে হয় আরো ভালো হতো, কারণ ওখানে 44 দিন ছিলাম। হজে গেলে যে কত শিক্ষা, বিশেষ করে যারা ইসলামের ইতিহাস জানে, আল্লাহ রাসূলের জীবনী জানে, সাহাবা কেরামের জীবনী জানে, তার হজ করা আর মূর্খ লোকের হজ করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মূর্খ দিয়ে আমি বুঝাই নাই যে পড়ালেখা জানে না, তার মানে ইসলাম, হজ, আল্লাহ রাসূলের জীবনী সম্বন্ধে যে জানে না, তার কথা বুঝাইতেছি। তখন আমার মনে হলো যে আমরা দুইজন এত শিক্ষা নিয়ে যাচ্ছি, জায়গায় জায়গায় এত কাঁদলাম, এত জিকির করলাম, এত তেলাওয়াত করলাম, চোখের পানিতে ভাসাইলাম, আমার সন্তানরা তো এটার মধ্যে সামিল হইতে পারলো না। তখন আমার মনে হয়েছে এটা। এই জন্য আপনারা বাসায় যখন যাবেন, এ কথাগুলি স্ত্রীর সাথে, কন্যাদের সাথে, ছোট বাচ্চাদের সাথে, বোনদের সাথে, মাদের সাথে আলোচনা করবেন। আপনি কি মনে করেন আর শুধু আপনার ইবাদত দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন? আপনার সন্তানের জন্য কি আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না? আপনার ওয়াইফের জীবন যাপনের জন্য কি আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না?
দাঁড়াতে হবে ভাই। এ দুনিয়া কয়দিনের? দুনিয়া কয়দিনের? আর সবসময় কি বয়স্ক লোকই মারা যায়? অল্প বয়সী ছেলেমেয়েরা মারা যায় না? এই জন্য আমাদের একটা প্রস্তুতি থাকা চাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি? তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে সেরা কে। দেখেন, আগে মৃত্যুর কথা বলেছে, আগে মৃত্যুর কথা বলেছে, তারপরে জীবনের কথা বলেছে। তো আমরা প্রত্যেকটা ব্যাপারে শিক্ষা গ্রহণ করব, আর সেটা পরিবার সহ আত্মীয় স্বজন সব জায়গায় ছড়িয়ে দেব আমরা ইনশাআল্লাহ। এবং আমাদের সমাজের দুইটা চিত্র, একটা হলো কিছু ভালো চিত্র আছে। এই যে আপনারা বিকাল থেকে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দ্বীনের আলোচনা শুনতেছেন, কোনো ধৈর্যচ্যুতি নাই, এবং কি সুন্দর শান্তভাবে মনোযোগ দিয়ে বসে আছেন। এবং আপনারা কি জানেন হাদিসে কি আছে? এরকম জায়গাগুলিকে ফেরেশতারা ঘেরাও করে রাখে যেখানে কোরআনের আলোচনা হয়, এবং এই ঘেরাও করে রাখার ফেরেশতাদের ওয়াল দেয়াল আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যায়, এবং এই ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকে গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছেরা পর্যন্ত। ফেরেশতারা তো দোয়া করেই, বিদায় আপনি এরকম একটা জায়গার মধ্যে আছেন। এই সংবাদগুলো, এই খবরগুলো আমরা আমাদের একটা ইতিবাচক খবর, যেটা আমাদেরকে আনন্দ দেয়। অন্যদিকে আমাদের যুব সমাজ মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, আমি ওখানে 25 বছর ধরে শিক্ষকতা করতেছি। সেখানে আমাদের ছেলে মেয়েরা আগের চেয়ে অনেক বেশি পর্দা করে, আমাদের ছেলে মেয়েরা অনেক এখন নামাজি হয়ে গেছে ছাত্রছাত্রীরা, এবং অনেকেই দাড়ি রাখে এখন, এবং এটা ফ্যাশন হয়ে গেছে বলতে পারেন। ফ্যাশন হয়ে যাই হোক, আল্লাহ রাসূলের সুন্নাত, তো কি বলেন, আলহামদুলিল্লাহ। এবং আর একটা খারাপ দিকও আছে, মেয়েরা সিগারেট খায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। এগুলি আবার আমাদের মন খারাপ করার বিষয়। এই জন্য আপনাদের আমাদের দায়িত্ব আছে। ও আনফুসাকুম আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। বিদায় ইসলাম নিজে শিখলেই হবে না, এটাকে ছড়িয়ে দিতে হবে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী আলা আয়া, আমার পক্ষ থেকে মানুষদেরকে পৌঁছে দাও যদি একটি আয়াতও জানো। আমাদের পূর্বসূরি লোকেরা এই কাজটা করেছেন, দাওয়াতে দ্বীনের কাজ করেছেন। যতটুকু জানতেন আশপাশের লোকদের কাছে ছড়িয়ে দিতেন, আর ছড়িয়ে দিয়েছেন বলি আরব দেশের ইসলাম আজকে আমরা গ্রহণ করেছি। আমাদেরকে এই কাজটা করতে হবে। আমরা অনেক সময় বিয়ের মজলিসে যাই না, হাবি জাবি গল্প গুজব করি, হাসি ঠাট্টা করি, গীবত করি, পরনিন্দা করি। আমরা এগুলি বন্ধ করে দেই। আমরা বরং একটা হাদিস নিয়ে আলোচনা করি। ধরুন খাদ্য দিতে দেরি হচ্ছে, আমরা একটা আয়াত নিয়ে আলোচনা করি, ইসলামের ইতিহাসের আল্লাহ রাসূলের জীবনের কোন একটা ব্যাপার তুলি। কিছু লোক কিন্তু এগুলি করতেছে ভাই, কিছু লোক করতেছে। জীবন তারটাও অতিবাহিত হচ্ছে, আপনারটাও হচ্ছে। চলেন না আমরা এই ভালো কাজের সাথে নিজেদেরকে একটু সামিল করি। যাই হোক, এই মজলিসগুলির খুবই গুরুত্ব। যদি সেটাকে আমরা ধারণ করতে পারি, আমল করতে পারি এবং ছড়িয়ে দিতে পারি। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল মাজলিসু ফিল ইলম, আল মাজলিসু মিনাল ইলম রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। জ্ঞানের একটা মজলিস জান্নাতের বাগানগুলোর মধ্যে থেকে এক একটা বাগান। তো বিদায় আপনারা সেই বাগানে বসে আছেন। আর কোরআন হাদিসের কোন একটা কথাকে আংশিকভাবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। হাদিসে কিন্তু এমন আছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। বিদায় এই একটা হাদিস নিয়ে বসে থাকলে হবে না। শেখ যুগের সাহাবায়ে কেরাম যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তার মধ্যে অটোমেটিক ইসলামের অন্য সব শিক্ষা চলে আসছে।
অন্য সব আমল চলে আসছে। বিধায় আমরা প্রত্যেকটা জিনিসকে আমাদের জীবনে সামিল করব। আজকে এই যে সন্ধ্যায় এই যে আবু নসর আশরাফি সাহেব চমৎকার ওয়াজ করতেছিলেন, আমার ভালো লাগতেছিল। আমাদের ইসলামের সব কিছুকেই নিজেদের জীবনের সাথে মিলাতে হবে। একটা সাইড গ্রহণ করলেন, আরেকটা সাইড গ্রহণ করলেন না, এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা ইসলামের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেক জীবনের মধ্যে আমরা কোরআন হাদিসের শিক্ষাকে নিয়ে আসবো। ইনশাআল্লাহ আমাদের দুনিয়ার জীবন সফল হবে, পরকালে আমরা ইনশাআল্লাহ নাজাত পাবো। তো আমি আপনাদের এখানে আসলাম, আমি অগোছালো কিছু কথা বললাম, আমাকে ঢাকা যেতে হবে এবং যানজট তো হয়। তারপরেও আমি খুশি যে দিনের জন্য, আল্লাহর জন্য এখানে আসলাম এবং প্রিন্সিপাল সাহেব সহ সবার ভালোবাসায় আমরা মুগ্ধ হয়েছি। এবং আমার যে সহকর্মী আছে তিনি এমনভাবে বলেছেন এখানে আসার জন্য, আমি আর না বলতে পারি নাই। তো আমি মনে করি এগুলি আপনাদের ভালোবাসা এবং আপনাদের জন্য আমি আমার বুক ভরে দোয়া করছি। আমার জন্য দোয়া করবেন। আমরা বাংলাদেশের নতুন পরিবর্তন আনতে চাই এবং ইনশাআল্লাহ আপনারা যুগে যুগে ধরেই নিয়েছেন একটা বড় অফিস মানে ঘুষ, দুর্নীতি, মানুষদেরকে হয়রানি করা। আমরা এগুলি ভাঙতে চাই এবং ইনশাআল্লাহ আমি যে 1650 মাদ্রাসার দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি আমার দ্বারা যাতে একটা মানুষ 1 সেকেন্ডের জন্য জুলুমের শিকার না হয়। আমার দ্বারা যাতে একজন আলেমও লাঞ্ছিত না হয়, অপদস্থ না হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা একটা ভিন্ন কিছু শুরু করতে চাই এবং আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছি। এবং আমরা সমাজের পরতে পরতে এই ধরনের নেতৃত্ব চাই। আমরা সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, আরব দেশে কথা আছে, জাতির নেতা হলো জাতির খাদেম। আমরা এমন নেতৃত্ব দেখতে চাই যিনি ঘুমাবেন না, রাতের বেলা মানুষের সুখ দুঃখ দেখার জন্য ঘুরে বেড়াবেন। আমরা বাংলাদেশে হযরত ওমর দেখতে চাই এবং এই অবস্থা ছাড়া এই জাতির কোনো পরিবর্তন হবে না। আমরা এটা শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ আমরা শুরু করে দিয়েছি। আমরা আর বাংলাদেশকে এই ঝেড়া বেড়া অবস্থা দেখতে চাই না। আমরা এটাকে মানুষ বানাইতে চাই। বহু রক্তের বিনিময়ে আমরা বারবার স্বাধীনতা অর্জন করি, কিন্তু আমরা সুখ আস্বাদন করতে পারি না। 47-এ একবার স্বাধীনতা অর্জন করেছি, 1971-এ করছি, 2024 সালে এই তো 6 মাস আগে আমার ছাত্রদের বুক ঝাঁঝরা হয়েতে দেখেছি। আমাদের সামনে ঘটেছে। এত কিছুর পরেও আমাদের দেশে সুখ আসবে না, এটা আমরা মেনে নিতে পারি না। এবং আসলে সুখ আসবে না ইসলাম ছাড়া, ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া শান্তি আসবে না, আসে নাই। কারণ আল্লাহর আইন ছাড়া সব আইনের মধ্যে ভাগ ফোকর আছে। বছর বছর চেঞ্জ করতে হয়, কাটা ছাড়া করতে হয়। বিদায় ওই ক্যান্সারের চিকিৎসা মলম দেওয়া হবে না, অপারেশন করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে কবুল করুক। যতদিন বেঁচে আছি ইসলামের কথা বলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমি কুমিল্লার এই লাকসামবাসীর জন্য মন ভরে দোয়া করছি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।